আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ফেব্রিক পেন্টিং। ফেব্রিক পেন্টিংটা কেমন করে করবে, শিশির যে ফেব্রিক কালার, সেই ফেব্রিক কালারটা করার জন্য জলটা খুব কম নেবে। মানে রঙের শিশিতে যা রঙ থাকে, রঙটা যদি নতুন হয় তাহলে জল মেশানো, খুব সামান্য একটু জল মিশিয়ে নিতে হবে। বেশি জল দিলে ওটা স্পেড হয়ে যায়, আর খুব যে গাঢ় করে দিলেও তোমার ওই রঙটা তাহলে মানে চলটা উঠে যায় আর কি, ওই মোটা হয়ে গেলে। তাই খুব হালকা করে নিয়ে আমি এরকম করছি। এখানে লাল রং দিয়ে একটা ফুল করছি। এখানে লালের সাথে একটু গ্রিন মিশিয়ে নিলাম, একটু ব্রাউন টোন হয়ে গেল। তারপরে সেটাকে আমি এখানে শেডগুলো দিয়ে দিচ্ছি। একটা ফুল বানালাম। একটা টেবিল ক্লথের মধ্যে নিচের পোর্শনটার মধ্যে ছবিটা হচ্ছে, বা তোমরা মাঝখানেও করতে পারো। এই ব্রাউন কালার দিয়ে আমি এখানে শেডগুলো করে দিলাম। পুরো ভরাট করে করবে না, ফেব্রিক কালার এরকম শেডের উপর হয়। পুরো ভরাট করলে সেটা মোটা মোটা হয়ে যাবে, আর পরে বেশি দিন লংজিভিটি হবে না, ওটা উঠে যাবে। সেই জন্য এরকম হালকা করে একটু জল মিশিয়ে রঙটাকে সুন্দর করে ভালো করে গুলে এভাবে করবে। মাঝখানে একটা ফুল করলাম, আর দুপাশে দুটো 3 পাপড়ির ফুল করে দিলাম, একটা কুড়ির মতো করে দিলাম। একটা পাপড়ি, একটা পাপড়ি, সবগুলো পাপড়ি একই স্টাইল। এখানে আরেকটা করে দিলাম। এখানে গ্রিন দিয়ে আমি বৃন্তটা করে আমি ডাটিটাকেও করে দিলাম। এর মাঝখান দিয়ে একটা শিরা করে পাতা এঁকে দিচ্ছি গ্রিন কালার দিয়ে। পাতাটাও তাই পুরো ভরাট করলাম না, দুপাশ থেকে ডিপ দিয়ে বর্ডার করে একবারে আমি করে দিচ্ছি তুলি দিয়ে। তোমরা যারা পারবে তারা একবারে করবে, আর যারা পারবে না তারা ড্রয়িং করে নেবে। ড্রয়িংটা খুব অনেক বড় কাপড়টা, সেই জন্য আমি ক্লোজ করে শুধু ইয়েটাকেই দেখাচ্ছি। এভাবে শেড করে শেড করে করবে। ফেব্রিক কালার একটু শেড উপর দিয়েই করতে হয়। একটু হোয়াইট পোর্শন, এখানে কাপড়টা হোয়াইট বলে হোয়াইট রইল। তোমরা পিঙ্ক কালারের কাপড় করলে একটু পিঙ্ক থাকবে। যে কালারই করো সেটার ব্যাকগ্রাউন্ডটা বোঝা গেলে কোনো অসুবিধা নেই। এটা ফার্স্ট টোনে এরকম ভরাট করে দিয়ে পাতাগুলোকে আমরা করে দিচ্ছি। এবার আমি মাঝখানে যে ফাঁকা ফাঁকা রয়েছে সেখানে একটু ইয়েলো টাচ করে দিলাম, আর কালো দিয়ে এবার আমি বর্ডারের মতো করে দিচ্ছি, শেডগুলো করে দিচ্ছি, মাঝখানে শিরাগুলো করে দিচ্ছি, আর নিচের পোর্শনটা একটু ডিপ করে দিচ্ছি, আর উপরের পোর্শনটা একটু হালকা করে উপর দিয়ে দিলাম। ডাটির মধ্যেও তাই, বৃন্তর মধ্যেও তাই, এই ফুলটার মধ্যেও তাই একইভাবে। মেন যে বড় ফুলটা সেটার মধ্যে আমি এরকম কালো শেড দিয়ে মাঝখান দিয়ে 3টে করে শিরা টেনে দিলাম। কুড়ির মধ্যেও তাই, কুড়িটার মধ্যেও তাই কালো দিয়ে আমি শেড দিয়ে দিচ্ছি, আর মাঝখানে একটা করে দাগ দিয়ে দিচ্ছি, 3টে করে দাগ দিয়ে দিচ্ছি। আর এর মাঝখান দিয়ে আমি গ্রিন আর একটু কালো তুলিতে একবারে নিয়েছি। ওই কালো তুলিটার মধ্যে একটু গ্রিন নিয়েছি, নিয়ে এরকম গাছের গোড়ায় গোড়ায় এরকম ঘাসের মতো করে দিচ্ছি। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র চ্যানেল, ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে যাবেন। আর ফেসবুকে যারা আছেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। এই হলো টোটাল কাজ। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।